বলছে ও ছেলেটা যে ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ হচ্ছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ। তো এখন আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানবো না বুখারী মানবো? আর এই ছেলে তুমি এটা উত্তর তো ওভাবে হলে তোমারটা ভুল হয়ে যাবে। উত্তর সঠিকটা হলো আল্লাহর নবী বললেন যে আমি তো দুনিয়া থেকে চলে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। তোমরা যতদিন এই দুটা মেনে চলবে ততদিন ঠিক পথে থাকবে। যদি এই দুটো মেনে না চলো তাহলে ভুল পথে চলে যাবে। এখন তুমি বলতে পারো যে দুনিয়াতে তাহলে তো কোরআন মানতে হবে আর হাদিস মানতে হবে, এখন আর ইমাম বুখারী নয়। ইমাম বুখারীকে মানতে হবে এই কথা নয়, ইমাম বুখারীকে মানবো কেন? হ্যাঁ, তুমি বলো এখন যে সহিহ হাদিস কোনটা, তাহলে কি মানতে হবে? কোরআন আর হাদিস। তাহলে ইমাম বুখারীকে মানতে হবে এই কথা নয়। বুঝতে পারোনি কথা? ইমাম শাফিঈকে মানতে হবে এই কথা নয়। কি মানতে হবে বলো তো? কোরআন এবং সহিহ হাদিস। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, আশা করি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।